নমস্কার। দেখুন, আমরা যখনই আমাদের বাড়িতে কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আমরা কনফিউজে থাকি যে বাড়িতে আমরা এবার করব রং। এমন একটা রং করব যেন আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজনরা আসে তারা আমাদের বাড়িটা দেখেই থাকে যে ভাই, আপনি একটা খুব কালারিং রঙও করেছেন, আবার ফ্লোরে টাইলসও বসিয়েছেন। এবার আমরা কনফিউজটা কোথায় হই, যখনই আমাদের মানে প্লাস্টারের কামটা শেষ হয়ে যায় তখন আমরা কনফিউজে থাকি কি প্রথমে আমরা ঘরের মেঝেতে টাইলসটা ভালো করে বসাবো, মার্বেলটা ভালো করে বসাবো, না আগে রঙের কামটা চারিদিকে ফিনিশিং করে দেব। কোনটা আগে করব আমরা কনফিউজ হয়ে যাই। ধরুন, সাপোজ ধরে নিন যে আপনি প্রথমে মার্বেলটাকে বসাবেন, রংটা আপনি কিছুদিন পরে করাবেন, 15 দিন পরে 10 দিন পরে করাবেন। এতে কি আপনার প্রবলেম হয়, যখনই আপনি মার্বেলটা বসিয়ে নিলেন, বসার পরে যখন আপনি রং করার জন্য তৈরি হবেন তখন কি হবে, ওই রং ওই ঘরগুলোতে, ধরুন যে আপনি এই ঘরটাতে রং করবেন, নিচে আপনার টাইলস বসা আছে, তাহলে ওটাতে আপনার মই বা ওই টেবিল গুলো থাকে, ওটার উপর চড়ে ওটার উপর একটা বালতি রেখে তারপর আপনি পেন্টিংটা করতে পারবেন। এবার কি হবে, ওই যে আপনার মই হোক বা টুল হোক, ওটাকে একটু এদিক ওদিক সরকাসরকি করতে করতে কি হয় যে আপনি টাইলসটা বসিয়েছেন, খুব চকচকা মার্বেলটা বা ভালো টাইলসটা, ওটার যে স্ক্র্যাচ পড়ে যায় জায়গা জায়গা, কি হয় অনেকটা নোংরা পড়ে, যে রঙের নোংরা ছিটাগুলো বা টেবিল গুলো টানতে টানতে স্ক্র্যাচ পড়ে যায়। আপনি তখন ভাবেন যে এত টাকা আমি খরচা করলাম আর শেষ পর্যন্ত আমার মেঝর যে টাইলসটা আছে ওটাতে স্ক্র্যাচ চলে আসলো, ওটা তো আর ঠিক করা যাবে না, তাই না? ওটাকে ঠিক করতে গেলে আবার ওই টাইলটাকে উঠাতে হবে, অনেকটাই মাসাক্কাত, এর পিছনে খরচা হবে। আর ধরুন যে আপনি আগেই রংটা করে নিয়েছেন চারদিকে, আপনি ভাবছেন যে টাইলসটা আমি পরেই বসাবো, আগে রংটা চারিদিকে করে নি, মানে ওয়াল পুট্টিটা আগে করে নি। এবার আপনি চারিদিকে ওয়াল পুট্টিটা করে নিলেন, করার পরে যখন আপনি টাইলসটা বসাতে যাবেন তখন কি হবে, ওই টাইলসটা বসাতে গেলে আপনার সিমেন্ট বালু বা এডিসিভ বা ওটাতে আবার 4-5 দিন আপনাকে জল দিয়ে ভালো করে তারাই করতে হবে, জল মারতে হবে, না হলে ভালো করে জয়েনিংটা মজবুত হবে না। এবার জল মারতে গিয়ে কি হয়, আপনার ফ্লোর থেকে প্রায় 1 থেকে 1.5 ফিট উঁচু জায়গায় ওই যে আপনি ওয়াল পুট্টিটা করেছেন ওটাতে কিন্তু ড্যাম চলে আসে। পরবর্তীকালে কি হয়, ওই ড্যামটাই ওই ওয়াল পুট্টিটাকে খেয়ে নিতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাহলে দুটো করলে একটা ভালো থাকবে আর একটা আপনার খারাপ হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করবোতে কি করব, যেন আমাদের রংটা ভালো চকচকা হয় আর টাইলসেরও কোনো ক্ষতি না হয়। এর জন্য একমাত্র উপায় হচ্ছে, আপনি সর্বপ্রথম যখনই আপনার কনস্ট্রাকশনটা হয়ে যাবে আপনি আপনার ঘরের মেঝেতে ভালো করে আগে টাইলসটাকে বসিয়ে নিন। এবার টাইলসটা বসার পরে সেই টাইলসের উপরে আপনি ভালো করে কাপড় দিয়ে, পারলে ওই কটনের কাপড় দিয়ে ভালো করে কভার করবেন, দরকার পড়লে পলিথিন দিয়ে চারিদিকে একদম, আগে কিন্তু কাপড়টা দিলে সব থেকে ভালো হবে, আগে কাপড় দিলেন তারপর একটা ভালো পলিথিন দিয়ে দিলেন। পলিথিনটা দেওয়ায় কিন্তু আপনার কাজ শেষ না, এবার যে আপনার টুলটা থাকবে বা মইটা থাকবে যেটা আপনি দিয়ে রং করবেন, যেটাকে টানা হেঁচড়া করবেন, ওটার যে খুঁড়াগুলো আছে, পায়াগুলো আছে, ধরুন যে এটা খুঁড়া আপনার, এখানে আপনাকে ভালো করে কাপড় দিয়ে হোক বা যে কোনো দিয়ে এই খুঁড়াটাকে ভালো করে দমদম করতে হবে, আপনার স্পঞ্জের মতো করতে হবে যেন টাইলসটার উপরে প্রেসার না হয়, তাহলে আপনি রঙের কাজটা করতে পারবেন। এখানে একটা প্রশ্ন আছে, যখন আপনি ওই সুতির কাপড়টা ভালো করে মেঝোতে বসাবেন সেই সময় দেখবেন যে ওই মেঝোতে কোনো রকমের যেন মানে শক্ত জিনিস না থাকে, যেরকম যে বালু বা আখিরের যে কঙ্কর গুলো থাকে, ওগুলো থাকলে কি হয়, ওই খুঁড়াটা ওর উপর পড়লে টাইলসের উপরে কিন্তু স্ক্র্যাচ আসার সম্ভাবনাটা বেশি। এই জন্য ঘরটাকে ভালো করে আগে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে তারপর কিন্তু এই প্রসেসটা করবেন, তাহলেই কিন্তু আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট হবে। কোনো ডাউট থাকলে ভাইটাকে কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।